এই একটা দুর্ঘটনা ভাই অনেক বড় একটা জিনিস শিখে গেছে, সেটা হচ্ছে ভাই বন্ধুত্বর পরিচয়। ঠিক আছে, এই পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা কি হয়েছিল। আর আগের ভিডিওতে অনেকে জিজ্ঞেস করেছিল ভাই এদের কি হয়েছিল, এদের শেষে কি হয়, সব কিছু জিজ্ঞেস করেছো, সব কিছুর উত্তর আমি সবাইকে দেবো। আর যারা আগের ভিডিও দেখেনি তারা গিয়ে দেখে আসো ভাই। আর ওই ভাইয়ের ভিডিওটা গিয়ে তোমরা ভাই চ্যানেল থেকেও তোমরা গিয়ে দেখে আসতে পারবে। ঠিক আছে, এই ভিডিওটা দেখার পর ভাই আমি আবার এদের একটা ভিডিও দেখি, যে ভিডিওটা দেখতে পাচ্ছি যে ভাইটা বলছে যে আমার বন্ধুকে মেরে ফেলাছে, আমার হাত কেটে দিয়েছে। আমি যাইতেছি, কেউ কল দেয় না। একটা রুমে ঢুকছি, একটা কল দেয় না, কেউ কল দেয় না পুলিশে। আল্লাহ, আমার বন্ধু বয়দালে মাইরা লাইছে। যখন ভাই ভিডিওর এই পার্টটুকু দেখি না, তখন বিশ্বাস করে বিশাল খারাপ লাগছিল, মানে আমার নিজেরই কান্না চলে এসেছিল, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, যে মানে যে বন্ধু জীবন বাজি রেখে এত কিছু করলো, ঠিক সেই বন্ধু নাকি ওই স্পটেই তখন মারা গেছে, ওর মাথায় নাকি দাঁতে কোপ মেরেছে এরা। কিন্তু তখন ওর সামনে একটা গাড়ি পর্যন্ত ওর সামনে দাঁড়ায়নি, ও সবার কাছে হেল্প চাচ্ছিল ভাই, পুলিশকে কল করো, সব গাড়ির সামনে গিয়ে কান্নাকাটি করছিল। তো ভাই একটা গাড়ি খারাপ না, 100টা গাড়ি গেছি ভাই। ভাই কল দাও না ভাই। ভাই পুলিশে কল দাও, ওই 999 কল দাও, 999 ভাই। ভাই 999 কল দাও, 999 ভাই কল দাও না, পুলিশ আমার বন্ধুরে মারা লাগছে ভাই। কারণ এরপর মিক্সার ভাইয়ের সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়, সে রিকোয়েস্ট করে গাড়ি ড্রাইভারকে, ওর গাড়ি ড্রাইভারের কাছ থেকে ফোন নিয়ে পুলিশকে কল করে, তখনও বলে আমার বন্ধুকে মেরে ফেলাইছে, পুলিশের কাছে হেল্প চায়, পুলিশকে আসার জন্য বলে না। ভাই 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 কারাও, আমি উঠতাম পুলিশে কল দাও, একটা গাড়ি খারাপ না। হ্যাঁ আর কেউ নাই, কল দাও। হ্যাঁ আবার দাও, আমার কাছে দাও, আমি বুঝি, তুমি বুঝছো না। ভাই ভাই এটা জায়গাটার নাম কিটা ভাই? কাঞ্চন রোড ডাকাত ধরছে, আমার পুলিশ দুইটা ভাই লাগবো। আমার বন্ধুরে মাইরা লাইছে, আমার কো হাত ফালাই দিছে ভাই। আচ্ছা 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 আচ্ছা, এটা 300 ফিট পার হইয়া, 300 ফিট পার হইয়া। আরে কাঞ্চন বীজের কাছে ভাই, এই কাঞ্চন বীজ টুলের কাছে আছে, কাঞ্চন বীজ টুলের কাছে, টুলের একটু আগে আছে। আমার নাম জিসান, বাবার নাম জসিমউদ্দিন, মাতার নাম আরজু আক্তার। আমার বাসা কুমিল্লা, গেছি ঢাকাতে বাইক কিনতে। বাইক কিনা 300 ফিট পার হইতে না হইতে দুইজন বাইক 3জন লোক আইয়া গাড়ির সামনে খাড়াইয়া আমার বন্ধুরে কোপ দিছে, আমারে কোপ দিছে, বাইক টেক সব রেখে দিছে। হ্যাঁ হ্যাঁ কাঞ্চন বীজ। এখানে একটা সাইনবোর্ড আছে। হ্যাঁ বলতা পারিয়া। আচ্ছা কাজপুর হয়েছে এখান থেকে 12 কিলোমিটার। জি জি জি, এখানে দাঁড়াও, হ্যাঁ ঘুরে ঘুরো, ওই যে আমি ওনারা নিয়ে ঘুরেছি, ঘুরো, পুলিশের পিছনে যাও। হ্যাঁ আঙ্কেল, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই তাড়াতাড়ি, আমার বন্ধুরে মাইরা লাগছে। আল্লাহ কল দাও তাড়াতাড়ি। আল্লাহ, আমি আরিফুল ইসলাম জিসান, আমার পেজের নাম মিক্সার জিসান ভাই। আমার বাবার নাম জি জি ভাইয়া, জি 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 ভাইয়া, ফেসবুকে ইউটিউবে দেখি তো। জি 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 তাড়াতাড়ি।
এরপরে কি হয়েছিল ভাই সেটা আমি কোনো ভিডিওতে আমি পাইনি, এখনো পর্যন্ত দেখতেও পাইনি, আমি এখনো জানতেও পারিনি। কিন্তু ভাই যখন জানলাম যে ওর বন্ধু মারা গেছে শুনে সত্যি বিশাল, বিশ্বাস করো খুবই খারাপ লাগছিল। কিন্তু ভাই এমন একটা ভিডিও আমার সামনে আসে, যে ভিডিওটা দেখার পর ও যে বন্ধুটা ছিল যে নিজের জীবন বাজি রেখে এরকম কাজটা করলো, ঠিক আছে, এত সাহসিকতার একটা কাজও দেখালো, সেই বন্ধুটা বেঁচে আছে, এই জিনিসটা দেখার পর না সত্যি একটু ভালো লাগছিল। আর ওই ভিডিওতে অনেক কিছু জানা যায়, যে ওর বন্ধুটা বললো, মিক্সার ভাই যে বন্ধু ছিল, যে বন্ধু নিজের জীবন বাজি রেখে এই সাহসিকতার একটা কাজ দেখালো, সেই বন্ধুর কাছ থেকেও জানা যায় যে সেদিনকে রাতে কি এমন ঘটেছিল। জিশানরা যখন আক্রমণ করছে ফার্স্টে, তুই তো পাশে ছিলি, যখন ওরা যখন ফার্স্ট কোপটা দিছে, তারপরে তুই যখন রান করছস, মানে তুই তো রান করছস, সাইড মেরে কাইট মেরে গেছিস, রান করার পর তোর চিন্তা কি আসছে, তোর মাথা কি কাজ করতেছিল? আমার চিন্তা একটাই ছিল যে সেরা তার আজকে মেরে ফেলবে, 100% শিওর। আর আমি যখন দূরে গেছি তখন ফায়ারিং এর শব্দ শুনতে পারার পরে ভাবছি যে তারা মেরে ফেলছে। তারপরে আমি 3বার ওই জায়গাটার মধ্যে রাউন্ড মারার পরে দেখতেছি তারে দৌড়াইতেছে। দৌড়াতে পরে শেষ, আমি আবার ঘুরছি, সে আমার গাড়িতে উঠছে, সে আমার কাছে রিকোয়েস্ট করতেছে যে তার মাইরে দাও। আমার মাথার মধ্যে শুধু 2টা জিনিস কাজ করতেছিল, হয়তো ওইখানে যে মরবো না হয় বাঁচবো, যে কোনো একটা, মারবো না হলে মরবো আর বাঁচবো। তারপরে নিজের জীবন ঝুঁকি রেখা স্বইচ্ছায় সজরে যে ধাক্কা দেওয়ার পরে ওই ডাকাতের অবস্থা মোটামুটি খারাপের পর্যায়ে গেছে। তারপর তাদের একটা গাড়ি রেখা দিয়ে তারা নতুন গাড়িটা আর যে আর একটা গাড়ি ছিল ওই গাড়িটা রেখা পালাইছে। যখন ওই জায়গায় মানে গাড়িটা মাইরা দেওয়ার পর যখন তুই এক পাশে ছিটটায় পড়ছস, আরেকদিকে তোর বন্ধু বেড়ে গেছে, তখন ওই মুহূর্তে কি ঘটছে তোর সাথে? তুই পইরা যাওয়ার সাথে সাথে ওই ছেলে দৌড় দিয়ে পালায় গেছে গা, মানে পুলিশে কল দেওয়ার জন্য। আর কোন ছেলে? জিশান। হ্যাঁ। আর যেই ছেলে ছিল এই ডাকাতগুলা মনে করো যে মানে হিংস্র হয়ে আমার হেলমেটের মধ্যে কোপানো শুরু করছে, গায়ে হাত পায়ে এতটা কোপ পড়ে না, জাস্ট হাতে কোপ পড়ছে। আর মানে এমন ভাবে মাথার মধ্যে কোপাইছে যে মাথার হেলমেট 2 ভাগ হইয়া 2টা কোপ আমার মাথার মধ্যে লাগছে। যে তারপরে ওইখান থেকে কোনো মতে দৌড়াইছিস তুই? আমি দৌড়াইতে পারিনি, আমি সজরের মাটিতে পড়ে গেছি গা, আর ওইখান থেকে কোনো পালানোর সুযোগ পাইনি। আমি রাস্তায় পড়ে আছি, তারা গাড়ি নিয়ে যাচ্ছে গা, শেষ। তারপরে ওই জিশান কিছুক্ষণ 10 মিনিট এখানে বলছে সবাই পুলিশের হটকে অর্ডার থেকে, কিন্তু এখানে 10 মিনিট লাগে নাই, আরো বেশি লাগছে, 1 ঘন্টা প্লাস। 1 ঘন্টা পরে পুলিশ আসার পরে তখন পুলিশ আইসা মানে আমাকে তুলতেছেও না, আগে বলতেছে বাবার নাম কি, এই নাম কি, তার আগে মেডিকেলে না নেওয়ার কথা বলে তারা এসব করতেছে। তারপর মেডিকেলে নিল, মেডিকেলে যাওয়ার পরে কোনো চিকিৎসা নাই। ওই মুহূর্তে কি তোর কি যখন তুই রাস্তায় পড়েছিলি তখন কি তোর ব্লাড কিরকম যেতেছিল? হ্যাঁ, ব্লাড পড়তেছিল, সাদা গেঞ্জি পুরো লাল হয়ে গেছে। ওই মুহূর্তে তো কি লাগতেছিল? তখন 2বার ওই জায়গার মধ্যে বমি করছে। বমি করার পরে তোর মনে কি লাগতেছিল? তোর মনে বুকের ভিতর কি লাগতেছিল? আমি মরে যাবো গা, আমার বাঁচার কোনো সম্ভাবনা নাই। তখন কার কথা মনে করছে? বাবা মা, ফ্যামিলি, পরিবার, ভাই, সবার কথা। এরপর আর এখনো পর্যন্ত আর কিছু জানতে পারিনি ভাই এদের ব্যাপারে, ঠিক আছে। যদি কোনো রকমভাবে জানতে পারি সেটা তোমাদের নিশ্চয়ই জানাবো। কিন্তু একটা জিনিস খুবই ভালো লাগলো যে এর এখন ঠিক আছে ভাই, আর আমি চাই তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে যাক। আর হ্যাঁ ভাই, তোমার মতন বন্ধু পাওয়া সত্যি কথা বলতে গেলে খুবই ভাগ্যের ব্যাপার। তোমার মতন বন্ধুকে ভাই আমি স্যালুট জানাতে চাই, ঠিক আছে। আমার তরফ থেকে স্যালুট তোমাকে। আর তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তোমরা দুজনই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আর তোমাদের নতুন আরও ভিডিও কিন্তু আমরা দেখতে চাই, তোমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আর হ্যাঁ, নতুন কোনো আপডেট আসলে তোমাদের সেটা জানাবো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কি কি ওপিনিয়ন আছে। আর হ্যাঁ, যদি আরো কিছু আপডেট যদি পাই সেটা তোমাদের জানাবো, তার জন্য কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখো। ভাই এটা জায়গাটার নাম কিটা? ভাই কাঞ্চন রোড ডাকাত ধরছে, আমার পুলিশ দুইটা ভাই লাগবো, আমার বন্ধুরে মাইরা লাইছে, আমারে কো হাত ফালাই দিছে ভাই। আচ্ছা এটা 300 ফিট পার হইয়া আরে কাঞ্চন বীজের কাছে ভাই, এই কাঞ্চন বীজ তুলের কাছে আছে, কাঞ্চন বীজ তুলের কাছে, তুলের একটু আগে আছে। আমার নাম জিসান, বাবার নাম জসিমউদ্দিন, মাতার নাম আরজু আক্তার, আমার বাসা কুমিল্লা, গেছি ঢাকাতে বাইক কিনতে। বাইক কিনা 300 ফিট পার হইতে 2জন বাইক 3জন লোক আইয়া গাড়ির সামনে খাড়াইয়া আমার বন্ধুরে কোপ দিছে, আমারে কোপ দিছে, বাইক টেক সব রেখে দিছে। এটা কি জায়গা জানা